আপনারা যখন বাজার থেকে কোনো তেল কিনে ইউজ করেন তখন কিন্তু আপনারা শুধু ছবি দেখে কেনেন যে এটা পেঁয়াজের তেল বা এটা অ্যালোভেরার তেল বা এটা আমলকির তেল। আমরা কিন্তু জানি না বন্ধুরা যে সত্যিই ওর মধ্যে পেঁয়াজ আছে কিনা, সত্যিই ওর মধ্যে আমলকি আছে কিনা, বা সত্যিই ওর মধ্যে অ্যালোভেরা আছে কিনা। কিন্তু যখন আমরা একটু কষ্ট করে বাড়িতে সমস্ত উপকরণ নিজে হাতে নিয়ে বানাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কিসের তেল। তাই আমরা যদি এইভাবে সঠিকভাবে জেনে বাড়িতে বানিয়ে ইউজ করি তার বেনিফিটটা কিন্তু আমরা ভালোভাবে আরও পাবো। তাই বন্ধুরা একটু কষ্ট করে সময় নিয়ে যদি এই তেলটা আপনি বানিয়ে নেন তাহলে দেখবেন চুল পড়ার সমস্যা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন, আপনার চুল হেলদি হবে এবং সুন্দর হবে। বন্ধুরা আজকের ভিডিও নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমি একটি দারুণ ম্যাজিক্যাল হেয়ার অয়েল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগেও কিন্তু আমি বহুবার অনেক কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে হেয়ার অয়েল বানিয়ে আপনাদের দেখিয়েছি এবং সেই হেয়ার অয়েলটি বানিয়ে ইউজ করে আপনারা অনেক লাভবানও হয়েছেন এবং অনেক পছন্দও করেছেন এবং আমাকে অনেক ভালোবাসাও দিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে বন্ধুরা দারুণ একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা কি হার্বাল অয়েল বলতে পারেন আপনি, কারণ সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে এটি বানানো হয়েছে, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, কোনো ক্ষতিই হবে না চুলে, শুধু লাভই লাভ হবে। আপনার চুলের যে কোনো সমস্যার জন্য একদম রামবাণ বলতে পারেন। চুল পড়া, খুশকি, টাক পড়ে যাওয়া, স্ক্যাল্পে চুলকানি, নানান রকম সমস্যার সমাধান আছে একমাত্র এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ মেথি নিয়েছি। মেথিটা ভালো করে জল দিয়ে ধুয়ে 1.5-2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি অল্প সামান্য জল দিয়ে, যাতে একটু ফুলে যায় এবং তার প্রকৃত গুণগুণটা পাওয়া যায়। আর এখানে যে উপকরণগুলি নিয়েছি চলুন সেটাই দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি জবা ফুল, অ্যালোভেরার পাতা, কালো জিরে, ভেজানো মেথি, আর ওটা হচ্ছে আপনার কারি পাতা, এটা হচ্ছে মেহেন্দি পাতা, আর এটা হচ্ছে নিম পাতা, আর এটা হচ্ছে পেঁয়াজ, লাল পেঁয়াজ কুচি করে কোঁচানো। ব্যাস চলুন তাহলে তেলটা এবার রেডি করব। এবার মিক্সচারের মধ্যে ভেজানো মেথিটা নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়ে নিয়েছি। এটা একটু আধ ভাঙা করে ভেঙে নেব, একদম কিন্তু মিহি করে পিষে ফেলবো না। দেখুন আমার আধ ভাঙা করে ভাঙাও হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। এটা কিন্তু যদি একটু আধ ভাঙা করে নেওয়া হয় এর প্রকৃত গুণাগুণটা ভালোভাবে পাওয়া যায়। এর মধ্যে এবার দিয়ে দেবো মিক্সচারের মধ্যে এই পাতাগুলো, সমস্ত পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এক এক করে বেটে নেব। আমি তো একসাথে সবটা দিতে পারছি না। দেখছেন মেহেন্দি পাতা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু সামান্য জল ছিল, তার কালারটা দেখুন কেমন একটা কালো কালার বেরিয়েছে। এটা চুলের জন্য কিন্তু মেহেন্দি খুব ভালো। অর্ধেকটা করে ভেঙে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, পুরো মিহি করে পিষে নিয়ে এটাও দিয়ে দিলাম। এইভাবে সমস্ত উপকরণগুলোই এইভাবে একটা একটা করে আমি পেস্ট করে নেব। এইভাবে বন্ধুরা এই তেলটা চুলের জন্য এতটাই ভালো যে কি বলবো আপনাদের। আপনার চুল ছোটই হোক কিংবা বড়ই হোক সেটা ঈশ্বর থেকে দেওয়া, কিন্তু সেই চুলটাকে হেলদি করার এবং সুন্দর রাখার উপায় কিন্তু আমাদের হাতেই আছে বন্ধুরা। তাই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন চটপট এবং আপনি ইউজ করুন এবং আপনার পরিবারকে সকলকে ইউজ করান, দেখবেন আপনাদের চুল পড়া একদম কন্ট্রোলে চলে এসেছে। এবারে জবা ফুলগুলো নিয়েছি, জবা ফুলের নিচের এই সবুজ অংশটা আর ওই উপরের পুংকেশরটা আমরা ফেলে দেব, দিয়ে জবা ফুলগুলো ইউজ করব। আর এখানে অ্যালোভেরাটাও এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা এখানে আয়রনের কড়াইও নিতে পারেন বা সিলভার কড়াইও নিতে পারেন। আমি এখানে পিওর নারকেল তেলটা দিলাম, একদম ঘানি থেকে ভাঙানো। আপনারা যদি পান হাতের কাছে পিওর নারকেল তেল সেটা ইউজ করতে পারেন, সেটা তো ভীষণ ভালো। তা না হলে যে কোনো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন। এবার একে একে সমস্ত উপকরণগুলো যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলটাও কিন্তু আমি অনেকটা পরিমাণে নিয়েছি, এখানে 1 লিটারের কাছাকাছি তেল আছে বন্ধুরা। উপকরণগুলো দেখতে পাচ্ছেন আমার অনেকটা উপকরণ আছে। তবে বন্ধুরা একটা কথা মনেই রাখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। যদি আপনি জোরে জাল দেন তাহলে কিন্তু এই উপকরণগুলি সব পুড়ে যাবে, তেলটি আপনার নষ্ট হয়ে যাবে, গুণাগুণটা আপনি এই উপকরণগুলির পাবেন না প্রকৃত। একটু সময় নিয়ে ধৈর্য ধরে তেলটি আপনাকে বানাতে হবে। এটুকু কষ্ট তো আমাদের করতেই হবে বলুন, অনেক কিছু ব্যবহার করেও তো আমরা চুল পড়া কন্ট্রোলে আনতে পারি না। তাই একটু সময় ধরে ধৈর্য ধরে তেলটি বানান। দেখুন আস্তে আস্তে আমার তেলটি ফুটছে এবং তেলের কালার চেঞ্জ হচ্ছে। যে উপকরণগুলো এখানে দিয়েছিলাম সেটাও তারও কালার চেঞ্জ হচ্ছে। দেখুন আস্তে আস্তে আমি অনেকটা সময় ধরে তেলটি বানিয়েছি। আর একদম কিন্তু তেলটি পুড়িয়ে ফেলবেন না। যখন দেখবেন পাতার কালার চেঞ্জ হয়ে আসছে, তেলের কালার চেঞ্জ হয়ে আসছে, তখন আপনি বুঝবেন তেল রেডি হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারেন, শুরুতে না কয়েকটি গোটা পাতা দিয়ে দেবেন। ওই পাতাগুলো যখন দেখবেন একটু মচমচে হয়ে আসছে তখন আপনি বুঝতে পারবেন যে তেল আপনার রেডি হয়ে গেছে। আমি একদম লো ফ্লেমে বানিয়ে নিয়েছি তেলটি। দেখুন আমি কিন্তু গ্যাস থেকে নামিয়েও দিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা না হলে কিন্তু এই গরম তেলটাকে এক্সট্রাক্ট করা যাবে না। তাই একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি তেলটা বের করে নেব।
তেলটিকে আমাদের এবার খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। তাই আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়েও গেছে বন্ধুরা, এবার তেলটি আমাদের ছেঁকে নিতে হবে। তেলটি দেখুন কি সুন্দর কালারটা দেখছেন, কত সুন্দর এসছে। আমি পুরো মিশ্রণটা আবারও একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে পুরো সুন্দরভাবে তেলটাকে বের করে নেওয়া যায়। এবার একটা আমি পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়েছি একটা সুতির কাপড়। আপনারা চাইলে কিন্তু এখানে ছাঁকুনির সাহায্যেও তেলটাকে ছেঁকে নিতে পারেন। এইভাবে একটা চামচের সাহায্যে ওই কাপড়ের ওপরে দিয়ে চেপে চেপে কিন্তু আমাদের তেলটি বন্ধুরা বের করতে হবে। কারণ কেন বলুন তো, এই উপকরণের মধ্যে অনেক তেল কিন্তু ঢুকে আছে, তাই আপনি যদি এই আলতো হাতে করেন তাহলে কিন্তু তেলটা আপনার প্রপার বের হবে না। তাই একটু চেপে 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 পুরো তেলটা আপনাকে বের করে নিতে হবে। ছিবড়াটা ফেলে দেবেন তারপরে, বা গাছের গোড়াতেও দিতে পারেন, যেটা সার হিসাবে ব্যবহার করা যাবে। দেখুন পুরো তেলটাও কিন্তু আস্তে আস্তে আমি এভাবে ছেঁকে নিয়েছি। চুল পড়া যেমন রোধ হবে, নতুন চুল যেমন গজাবে, তার সাথে সাথে খুশকিও দূর হবে এবং চুলের গোড়া কিন্তু মজবুত হবে। আমাদের স্ক্যাল্পে নানান রকম যে ইনফেকশান হয়ে থাকে, উকুন টুকুন, এগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। কারণ এখানে অনেক রকম উপকরণ দেওয়া আছে বন্ধুরা, তাই প্রত্যেকটা উপকরণ কিন্তু ভীষণভাবে চুলের গোড়াকে শক্ত করবে এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকবে। বন্ধুরা তেল একদম ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর মেন যে উপকরণটি এখানে আমি অ্যাড করলাম, 2টো এভিয়ান 400 ক্যাপসুল। অবশ্যই এই ক্যাপসুল দুটি দেবেন, আর এই ক্যাপসুলটা দুটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন আর দারুণ তেলের উপকারিতাটা আপনি পাবেন। 8 থেকে 80 ছেলে থেকে মেয়ে সবাই তেলটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এরকম একটা কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দেবেন এবং অনেক দিন পর্যন্ত এটি সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে টিজে কিছুই রাখার দরকার নেই, আপনি নর্মাল জায়গাতেই রেখে দেবেন, ভালোভাবেই থাকবে। আবার যখন শেষ হয়ে যাবে আবার আপনি বানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এই তেলটি যেমন বানাবেন তেমন কিন্তু ইউজ করে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা যত আমাকে মতামত দেবেন, আমিও কিন্তু আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেব। আর বন্ধুরা তেলও রেডি হয়ে গেছে, চলুন এবার কীভাবে ইউজ করব সেটাই দেখে নিই। যখন ইউজ করবেন তখন আপনার চুলের লেন্থ অনুযায়ী এভাবে একটা পাত্রের মধ্যে কিছুটা তেল আপনি নিয়ে নেবেন। আপনি কিন্তু এমনিও ইউজ করতে পারেন, নর্মাল যেরকম তেল ইউজ করে সেটাও করতে পারেন, কিন্তু তার থেকে ভালো হয় এইভাবে যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু প্রকৃত বেনিফিটটা আপনি পাবেন। এভাবে একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর আপনি গ্যাসের ওপরে একটা জল বসাবেন। আমি এখানে ইন্ডাকশানে বসিয়েছি একটা বড় পাত্রে। সেই জলটা কিন্তু গরম হলে তার মধ্যে কিন্তু আমি তেলের বাটিটা বা তেলের পাত্রটা বসিয়ে দেব, দিয়ে হালকা উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম করার পর এই তেলটা কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পে এইভাবে ম্যাসাজ করতে হবে। আলতো হাতে চুলের স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব, তারপরে চুলের লেন্থে লাগিয়ে নেব। নেওয়ার পর আমাদের কী করতে হবে, ম্যাসাজ করতে হবে। আপনি এটি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন বা রেগুলার ইউজ করতে পারেন। আপনি ওভারনাইটও চুলে রাখতে পারেন বা পরদিন শ্যাম্পু দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ কোনো রকম কোনো সমস্যাই হবে না, সম্পূর্ণ ভেষজ উপকরণ দিয়ে তৈরি তো, তাই এখানে ক্ষতির সম্ভাবনা একদমই নেই। তাই আপনি অবশ্যই বন্ধুরা এই তেলটি এইভাবে বানান, ইউজ করুন এবং আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এই তেলটি আপনাদের কেমন লাগলো। আপনি আইব্রোতেও এই তেল লাগাতে পারেন, আইব্রোর ঘনত্ব এবং আইব্রোর কালো রং বজায় রাখার জন্য। আমি তো আইব্রোতেও দিয়ে দিলাম একটু। আর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তেলটি কিন্তু বন্ধুরা অন্তত পক্ষে কিন্তু 4-5 ঘন্টা মাথায় রাখবেন, তারপর শ্যাম্পু দেবেন, তবেই কিন্তু ভালো কাজটা হবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।